তার মাথায়ও বুলেট বিদ্ধ হয়েছিল এবং সে অচেতন অবস্থায় ইসলামী মেন হসপিটালে 17ই জুলাই এসেছিলেন। তার কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত কথা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা যে মহতী অনুষ্ঠানে আসতে পেরেছি, তার পেছনে যাদের হাত আছে সেই আমাদের মহান জুলাই যোদ্ধা, আমাদের বীর জুলাই যোদ্ধা এবং আমাদের সবার অন্তঃস্থল থেকে যাদের জন্য আমরা দোয়া করি, আমাদের সকল শহীদ, সেই জুলাই যোদ্ধাদের একজন হিসাবে আমি আজ আসতে পেরে গর্বিত। আর আসলে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট কথা বলার পর আসলে খুব বেশি কিছু কথা থাকে না। সাদ্দাম ভাইয়া প্রায় সবই বলেছেন। আমার অনুভূতি যদি বলতে হয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন শিক্ষার্থী ছিলাম। তো 16 জুলাই 2024 সালের 16 জুলাই মুরাদপুরে আন্দোলনরত অবস্থা হচ্ছে আমার মাথায় হচ্ছে গিয়ে পিঠে গুলি লাগে। তো তারপর বিকেল 5টার দিকে হচ্ছে আমার গুলি লাগে। তো তারপর হচ্ছে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। তো ওইখানে যখন আমরা মেডিকেলে আসি, আমাদের মাথায় ব্যান্ডেজ করা অবস্থায়, তখন হচ্ছে এই ছাত্রলীগ, যারা হচ্ছে এখন একটা জঙ্গি সংগঠন, সেই ছাত্রলীগের জঙ্গিরা সেই অবস্থায় আমাদের উপর হামলা করতেছিল। এবং পরবর্তীতে খুবই মানে এখন আমি হয়তো বলে বোঝাতে পারবো না আসলে ওই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর ছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে আমার ভাইয়ের মাধ্যমে 17 জুলাই আমাকে ঢাকা আনা হয় এবং সেখানে খুবই নাটকীয় ভাবে 17 জুলাই রাতে, বৃহস্পতিবার দিন 17 জুলাই রাতে, সেদিন ছিল সম্ভবত বুধবার। তো রাতে আল্লাহ তাআলার রহমত স্বরূপ আমাদের কাছে একজন রহমত পাঠায়। তিনি হচ্ছে গিয়ে আমাদের ছাত্র শিবিরের এক দায়িত্বশীল ভাই, রহমতুল্লাহ ভাই। ওনার মাধ্যমে হচ্ছে স্যারের সাথে পরিচয় হয়, বিপ্লব স্যার। পরবর্তীতে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল আমার চিকিৎসা হয় এবং সেখানে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের সম্মিলিত সহায়তার মাধ্যমে আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ সুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করতেছি। এবং জুলাই জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।